যেই ছেলে বিয়ের আগের সম্পর্ককে এরকম নষ্ট করে দিতে পারে, তার সাথে তুই বিয়ে করে সংসার করতে পারবি? যাকে নিয়ে এত বদনাম হলো তাকেই যদি এখন আমি বিয়ে করি তাহলে তো সমস্ত বদনাম ঘুচে গেল। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আরে তুই অফিসে যাস না আজকে? যাবো মা, এই তো একটু পরে যাবো। ও, তুই খুব মানে টেনশনে আছিস মনে হচ্ছে। না কিছু না, এমনি। ভালো হয়েছে যে তুই এখনো যাস নাই, তোর সাথে তো কথা বলার সুযোগই হয় না। সব সময় অফিসে চলে যাস, যখন আসিস এত টায়ার্ড থাকিস যে কথা বলাই হয় না। একটা কথা বলবো তোকে। বলো। রাগ করতে পারবি না, কিন্তু নাও করতে পারবি না, ঠিক? মা এত ড্রামা করো না তো, কি বলবে বলো। এই যে তোর খালা আর কি, তোর খালা আবার একটা খুব ভালো ছেলের সন্ধান পাইছে। সে বলছে যে তুই যদি একটু রাজি হস আর কি, তাহলে দেখা করাবার জন্য একটা ব্যবস্থা করবে। মা হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করতে পারবে না। আবার কি কথা বলবি বল। মানে আমি ভাবছিলাম যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো বিয়ে করবই না, কিন্তু আমি এটাও জানি যে আমার বিয়ে নিয়ে তোমরা অনেক টেনসড, অনেক ঝামেলা গেল। যেহেতু আমাকে বিয়ে করতেই হবে তাই আমি ভাবছিলাম ওই বেকার ছেলেটাকে বিয়ে করে ফেলি। তাই বিয়ে করতে রাজি হয়েছিস তুই? এখন বল তাহলে ছেলেটাকে। রাফসান। কি বলছিস তুই? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, যেই ছেলে বিয়ের আগের এত সুন্দর একটা সম্পর্ককে এইভাবে বাজারে ছেড়ে দিতে পারি, সেই ছেলেকে তুই আবার কেমন করে বলতে পারিস? হ্যাঁ, এটা তোর মাথায় আসলো কি করে? হ্যাঁ, মা ও তো আসলে মানে ওর সাথে তুই সংসার করতে পারবি? যেই ছেলে বিয়ের আগের সম্পর্ককে এরকম নষ্ট করে দিতে পারে, তার সাথে তুই বিয়ে করে সংসার করতে পারবি? এটা তোর মনে হয়? মামা করছিস কেন? হ্যাঁ, শোনো, এদিকে আসো, বসো, উত্তেজিত হয় না, বসো এখানে, বসো বসো বসো। না, আমি আমার মাথায় ঢুকছে না যে তুই এই ধরনের ডিসিশন নিলি কি করে, কিংবা তুই এই কথাটা ভাবলি কি করে, বললি কি করে আমাকে? এত উত্তেজিত হো না তো, এত উত্তেজিত হলে শরীরটা তোমার খারাপ হয়ে যাবে। পাড়া প্রতিবেশী আশেপাশের লোক কি বললো সেটা নিয়ে তুমি কেন এত কনসার্ন? কেন কনসার্ন হব না? পাড়া প্রতিবেশী কারো কাছে আমরা মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে মুখ দেখাতে পারছি না। সবাই এই কথাটা জানে এবং তারা এখনো ভুলে নাই। মা এইটাই তো পয়েন্ট, যাকে নিয়ে এত বদনাম হলো তাকেই যদি এখন আমি বিয়ে করি তাহলে তো সমস্ত বদনাম ঘুচে গেল। সেটাই তো অসুবিধা, সবাই মুখে থুতু দিবে, তো বলবে যে লজ্জা শরম বলে তোর কিচ্ছু নাই। কি আশ্চর্য, তুই ভুলে যাচ্ছিস এই ব্যাপারটা? এত বড় একটা ব্যাপার তুই ভুলে গেলি? মা শোনো, ওর বাবা আর মা আসতে চেয়েছে আমাদের বাসায়, কথা বলতে চেয়েছে, ওদের সাথে একবার একটু দেখা করো, কথা বলো। আমি পারবো না, আমি একদম পারবো না। তুই তোর বাপকে বল, সে যদি রাজি থাকে সে ব্যবস্থা করবে। মা বাবাকে আমি কেমন করে এই কথাটা বলি, তুমি একটু বাবাকে বলো না প্লিজ। মা মা